আমি আমার লেখা ছোট গল্প এক্কা দোক্কা পর্ব ২ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। আলাউদ্দিনের বড় বউ রাবু মারা গিয়েছে। সব কিছু ছোট বউ রাসুর কপালে লেখা ছিল। সত্যি সে এখন রাজরানী হতে পেরেছে। ছোট ভাই ওকে নিয়ে এসেছে ঢাকায়। সে এখন একটি ওয়ার্কশপের মালিক। রাসুর বদৌলতে ওদের পুরো পরিবার বদলে গিয়েছে। আসলে একেই বলে ভাগ্য। বড় বউ রাবু কেন গ্রামের বাড়িতে গিয়েছিল হঠাৎ করে, এবং কেন তার মন উতলা হয়েছিল গ্রামে যাবার জন্য, আবার পথের মধ্যে কেনই বা গাড়ি নষ্ট হয়েছিল। আসলে সবই ভাগ্যে লেখা ছিল, মনে মনে ভাবে রাসু। মারা যাবার আগে আলাউদ্দিনের বড় বউ অনেক কথা বলেছিল রাসুকে। আমি মরে গেলে আমার কবর জিয়ারত করতে দেশে যেও তোমরা, আর আয়ানকে নিয়ে যাবে। ও নতুন বংশধর, ওকে সব চিনিয়ে রাখবে। যেদিন বড় বউ মারা যাবে, অর্থাৎ সকালবেলার ঘটনা, হঠাৎ করে রাবু উঠে বসল বিছানাতে। সে বেশ কিছুদিন ধরে বিছানা থেকে উঠতে পারছিল না। মারা গিয়েছিল রাতের বেলা। হেঁটে হেঁটে রান্নাঘরে এসে বলেছিল, আজ আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবো। তার কথা মতো সেই রকম করে রান্না হয়েছিল। অনেক মজা করে পরম তৃপ্তির সাথে খাচ্ছিল বড় বউ রাবু। ছোট বউ রাসু ভেবেছিল হয়তো উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, কিন্তু না, রাতের বেলা ঘুমের মধ্যে চলে গিয়েছিল আয়ানের বড় মা। আজ যেন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। বৃষ্টি পড়ছে তো পড়ছেই। হঠাৎ রাসুর মনে হলো সে সুখী মানুষ না, প্রচণ্ড রকম অসুখী একজন মানুষ। মধ্যবয়সী স্বামী ওর মন বুঝতে পারে না। ওর মধ্যে যেন কিসের অপূর্ণতা রয়ে গেছে। কি সেটা ভাবে রাসু। হঠাৎ করে ছোটোবেলার একটি ঘটনা মনে পড়ল। তখন ওরা এক্কা দোক্কা খেলতো। একদিন খেলতে খেলতে কেমন করে যেন হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল রাসু। রাসুকে পড়ে যেতে দেখে ওদেরই গ্রামের রাতুল নামের একটি ছেলে রীতিমতো ওকে কোলে করে বাসায় নিয়ে এসেছিল। রাতুল রাসুর থেকে বয়সে 2 বছরের বড় হতে পারে, কিন্তু এর বেশি না। রাসুর মা তখন রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ রাতুলের কোলে ওনার মেয়েকে দেখে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে রাসুর। রাতুল বলেছিল, পা মচকে গেছে ওর। মা হেসে বলেছিল, তুমি এত বড় ধিঙ্গি মেয়েকে কোলে তুলেছিলে কেন? ওকে ধরে ধরে আনতে পারতে, তাই না? শুনে রাতুল খুব লজ্জা পেয়েছিল। মা ওদের দুজনকে লেবুর শরবত বানিয়ে খাইয়েছিল। রাতুলের চোখে রাসু দেখেছিল এক বুক ভালোবাসা যেন উথলে উঠেছে। সেই রাসুর যখন বিয়ে হয়ে গিয়েছিল, তখন রাতুল সৌদিতে। ওর বাবার মৃত্যুতে ওদের পরিবারটি অভাবে পড়েছিল। বড় ছেলে রাতুল তখন বিদেশে পাড়ি জমিয়েছিল। রাতুল এখন কেমন আছে? হঠাৎ করে রাতুলের জন্য মন কেমন করে উঠল রাসুর। আমি আমার লেখা ছোট গল্প এক্কা দোক্কা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।